আমরা বিশ্ববাসী কেন চুপ আমরা জানি না। আমাদের মধ্যপ্রাচ্যে যে গালফ কান্ট্রিগুলো আছে, বিশেষ করে সৌদি আরব, এদের জন্য কোনো মাথা ব্যথাই নেই। ইচ্ছা করতেছে ওইখানে গিয়ে নিজেই করি, ওদের কিন্তু আমাদের হাত পা বাঁধা বা এই উপায়ই নাই। একজন মুসলমান হিসেবে আমরা যে এখানে বসে আছি, এটাই আমাদের জন্য কি একটা দুর্ভাগ্যের বিষয়। দর্শক, স্বাগত জানাচ্ছি সিটিজেন নিউজের নিয়মিত আয়োজন চট্টলার কথায়। ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে যে নৃশংস বর্বর হত্যাকাণ্ড চালানো হচ্ছে এবং এই হত্যাকাণ্ডের মাধ্যমে যে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে, সেই মৃত্যুপুরী নিয়ে সাধারণ মানুষের কি অভিমত আমরা জানার চেষ্টা করব। ওই জায়গায় এমন বোমা বিস্ফোরিত হচ্ছে যে মানুষের দেহগুলি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে নিচে পড়তেছে। এটা আসলে আমরা দেখার পর খুবই খারাপ লাগছে। আমরা বিশ্ববাসী কেন চুপ আমরা জানি না। আমাদের বিশ্ববাসী সবাই ইসলামের পথে, ইসলামের জন্য আমাদের সোচ্চার হওয়া দরকার। মুসলিম দেশ যেগুলো আছে, প্রায় 56টা দেশ, কেউ কোনো প্রতিবাদ করতেছে না, আমাদের এই ফিলিস্তিনি ভাইদের পাশেও দাঁড়াচ্ছে না। তবে রাসূলুল্লাহর বাণী ছিল যে একসময় ফিলিস্তিন আমাদের হাতছাড়া হয়ে যাবে, ওইটাই হয়তো ভবিষ্যৎবাণী আপনার মিলে গেছে, কিন্তু খুব শীঘ্রই আমরা এটা আবার জয় করব। ফিলিস্তিনি সম্পর্কে বলতে গেলে অনেক কষ্ট লাগে। আমাদের মধ্যপ্রাচ্যে যে গালফ কান্ট্রিগুলো আছে, বিশেষ করে সৌদি আরব, তারা ফিলিস্তিনের কোনো এদের জন্য কোনো মাথা ব্যথাই নেই। সৌদি যদি একবারই বলতো, তাহলে পুরো মুসলমান বিশ্ব যত মুসলিম আছে সবাই আমরা ফিলিস্তিনের পাশে থাকতাম। আমরা সৌদির দিকে তাকায় আছি সবসময়, এরা যেন আমাদের ফিলিস্তিনের জন্য, ভাইদের জন্য একটু সহানুভূতি দেখায়। আমাদের এমন অবস্থা হয়েছে, কিছু করতে পারতেছি না, পারতেছি একদম নিজের মন থেকেই বলতেছি। ইচ্ছা করতেছে ওইখানে গিয়ে নিজেই করি, ওদের কিন্তু আমাদের হাত পা বাঁধা বা এই উপায়ই নাই। আর কিছু বলার নেই আসলে। কালকে রাতেও আমি কান্না করছি এগুলো নিয়ে, সকালেও কান্না করছি। ইভেন কিছু কী বলবো আর আসলে, এখন উপরওয়ালা রহম করুন। আমি আজকে দেখলাম যে একটা বোমার সাথে সাথে আপনার মানুষজন উড়ে যাওয়া, যে বাচ্চা ছেলে, আমি সকালে সেই জন্ম হয়েছে মাত্র, তাকে কি সে মাত্র পৃথিবীর আলো দেখে নাই, সে আবার কি মারা গেছে। তো জিনিসগুলো আসলে মেনে নেওয়া যায় না। শুধু আমি মনে করবো এটা শুধু আমরা যারা আমাদের মুসলিম কান্ট্রিগুলো যদি আমাদের ইমাম আমরা ঠিক রাখি না, আমরা দেখাচ্ছি কিন্তু সবসময় শোকাহত হওয়া ছাড়া, মর্মাহত হওয়া ছাড়া আর কোনো কিছুই করতে পারছি না। সবসময় এটা একটা দুঃখজনক ব্যাপার। আল্লাহ যাতে সব কিছু খুব জলদি ভালো কিছু করে, ওইটাই চাওয়া আর কি। পুরো বিশ্বের 1400 বছর আগেও আমরা 2/3 বিশ্ব শাসন করেছি। তো ওইখানটার সময় যদি আপনি একটু অবজার্ভ করেন, দেখবেন হচ্ছে আমাদের ইমানি চেতনা ছিল 100-100, অর্থাৎ ইমানের দিক থেকে, আকীদার দিক দিয়ে কোনো ছাড় নাই। ওই প্রবণতা ছিল আমাদের মধ্যে তখন, যার কারণে আসলে এই সাহায্যটা তো আল্লাহর পক্ষ থেকে আসে। এখন আমাদের লাইফস্টাইল বলে সব কিছু, তো আমাদের তো ইমানটা কলাপস করতে করতে একদম জিরোতে নেমে আসে। তো আপনার ইমানটা যত কলাপস করবে, এই যে ইহুদি বা নাসারা, তাদের প্রতি আপনার ডিপেন্ডেন্সি তত বাড়বে। তো আপনি এখন 100% তাদের উপর ডিপেন্ডেন্ট। তো আপনি যদি তাদের উপর ডিপেন্ডেন্ট হন, তাদেরকে আসলে প্রতিহত করা আপাতত পসিবল না। বাংলাদেশ সহ বিশ্বের সকল মুসলিম দেশগুলোকে এই মুহূর্তে দরকার ফিলিস্তিনের পক্ষে অবস্থান করা। কারণ এখন আমরা দেখতে পাচ্ছি যে অনেক ফিলিস্তিনের পক্ষে নামে বলতেছে, কিন্তু কাজে কোনো কিছু নেই। বিশ্বের সকল মুসলিম কান্ট্রি, যারা খুব শক্তিশালী মুসলিম কান্ট্রি আছে, তারা চাইলেই চেষ্টা করে দেখতে পারে ফিলিস্তিনকে সাহায্য করার। ধরেন সামরিকভাবে হোক, অর্থ দিক দিয়ে হোক, নানা ধরনের আপনার মেডিকেল সাপোর্ট হোক, সব দিক দিয়ে চাইলেই পারে। কিন্তু আমরা এখন বর্তমান অবস্থান যেটা দেখতে পাচ্ছি, ফিলিস্তিনের পক্ষে কেউ কথা বলতেছে না। নিন্দা জানানো ছাড়া আর কিছু করার নাই। কারণ একজন মুসলমান হিসেবে আমরা যে এখানে বসে আছি, এটাই আমাদের জন্য কি একটা দুর্ভাগ্যের বিষয়। এই জিনিসটা আসলে কোনোভাবে মেনে নিতে পারতেছি না আর কি। যদি কেউ দোষ করে থাকে, তাদের তো একটা বিচার হওয়া উচিত। আমি ধরলাম ফিলিস্তিনের কোনো ফিলিস্তিনের মানুষের কোনো দোষ থাকতেই পারে, তাই বলে তো এইভাবে বোমা মেরে এরকমভাবে মানুষ হত্যা করা আসলেই এগুলো যোগ্য না।